দর্শক, দেশের বিভিন্ন স্থানে নানা দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির IUTর ৩ জন শিক্ষার্থীর মৃত্যু সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুর্নীতির অভিযোগে সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার গাজীপুরের বোর্ড বাজারে ইউনিভার্সিটি অব টেকনোলজির অডিটোরিয়ামে সাধারণ শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গাইবান্ধার সদর উপজেলার কামারজানি মৌজা জেলা প্রশাসক স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বালুমহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কামারজানি বাজারে বন্দর বসতভিটা ও ফসলি জমি রক্ষায় বালুমহল প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদারীপুরের শিবচরের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাথীদের উপর সাতপন্থী কর্তৃক হামলা ও হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুমিল্লায় মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বরের সামনে এই মানববন্ধনের আয়োজন করেছে 14 গ্রাম উপজেলা মুক্তিযোদ্ধারা। বাংলাদেশের সাতপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি পালন করেছে স্থানীয় আলেম ওলামারা। মঙ্গলবার সকালে ভোলা শহরের প্রধান সড়কে ওলামা মাশায়েখ ও তৌহিদি জনতার আয়োজনে সড়ক অবরোধ করেন আলেম ওলামারা। আওয়ামী লীগের ফেসবুকে নরসিংদী জেলা ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্রদল। মঙ্গলবার সকালে জেলা বিএনপির চিনিশপুর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শুধুমাত্র ওই পেজটা ছাড়া আমি কিন্তু কোনো নিউজ পেপারে এই নিউজ পাই নাই। নোয়াখালীতে পরকীয়ার জেরে প্রবাসী স্বামী ইসমাইলকে হত্যার বিরুদ্ধে স্ত্রী লিমা ও প্রেমিকার ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহতের ঘটনায় থানায় অভিযোগ করায় হুমকির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ নিয়ে প্রতিকার চেয়ে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে পাঠ করেন বাইরুল ইসলাম। আমরা বর্তমানে চরম বিপাকে ও হয়রানির শিকার হচ্ছি। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক। তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি।